হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো ফেসবুকের চমৎকার একটা ফিচার, সেটা হচ্ছে ক্রিয়েটিভ হাব। তো এই ক্রিয়েটিভ হাবের মাধ্যমে আপনি কি করতে পারেন, আপনি কিভাবে মানুষকে অ্যাক্সেস দিতে পারেন, কিভাবে এখান থেকে অ্যাডসে নিয়ে যেতে পারেন, সব কিছুই আমরা ধাপে ধাপে আলোচনা করব। আহ, তো আজকে আপনাদেরকে পরিচয় করে দেব ক্রিয়েটিভ হাবের মাধ্যমে আসলে আমরা কিভাবে টেমপ্লেটগুলো ইউজ করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ হাবের একটা মানে ইন্টারফেসটা কেমন হয়। এই ইন্টারফেসটা ঠিক আপনি যখন ক্রিয়েটিভ হাবে ঢুকবেন বিজনেস ম্যানেজার থেকে, ঠিক তা আপনাকে এমনই দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ হাবের এখানে নিচে লেখা হচ্ছে অ্যাড কোলাবোরেটর। তারপর হচ্ছে এখানে আপনার অ্যাড অ্যাকাউন্টগুলো শো করবে, আপনি কোন অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে ক্রিয়েটিভ হাবটা রাখছেন বা কাজ করতেছেন সেটা। তারপর দেখেন এখানে সার্চ মকআপস, আপনার যদি কোনো মকআপ তৈরি করা থাকে তাহলে সেটা এখানে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। তারপর এখান থেকে আপনি যদি নতুন কোনো ক্রিয়েটিভ মকআপ তৈরি করতে চান সেটা এখান থেকে পারবেন। তো ক্রিয়েটিভ ফিচারের মাধ্যমে আপনি দারুণ দারুণ অ্যাড তৈরি করতে পারবেন, যেটা হচ্ছে আপনি অন্য কোথাও পাবেন না। ঠিক আছে, তো এই ফিচারের মাধ্যমে আমরা একটু ঘুরে আসি আসলে কিভাবে ক্রিয়েটিভ মকটা তৈরি করে। তো আমরা যদি ক্রিয়েটিভ মকে আপে যাই, দেখেন ক্রিয়েটিভ মকআপের আপনার ইন্টারফেসটা ঠিক এইরকমই থাকবে। ঠিক আছে, তো এইটার মাধ্যমে আপনি হচ্ছে দারুণ দারুণ সুন্দর সুন্দর টেমপ্লেট মকআপ তৈরি করতে পারবেন। অর্থাৎ আপনি কোনো অ্যাড যদি রান করতে চান সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তৈরি করে, তো এখান থেকে একটা মকআপ তৈরি করে আপনি জাস্ট হচ্ছে আপনার অ্যাডস ম্যানেজার থেকে আপনি সেটা রান করে দিতে পারবেন। তো এখান থেকে আপনি দেখেন আমাদেরকে অ্যাড নেম দিতে বলে, তারপর আপনার হচ্ছে এখান থেকে পেজ সিলেক্ট করে দিতে পারে। তারপর হচ্ছে আপনার এখান থেকে আপনি কি পারবেন, ফরম্যাট আপনার ইনস্টাগ্রাম যদি অ্যাকাউন্ট থাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তারপর আপনার হচ্ছে সিঙ্গেল ইমেজ নাকি হচ্ছে আপনি ভিডিও তৈরি দিতে চান সেটাও আপনি এখান থেকে পারবেন। দেন এখান থেকে আপনি কার্সল যে অ্যাডটা আমরা করতে সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। তারপর আপনি যদি চান যে আপনার মিডিয়া থেকে কোনো ধরনের আপনি ডিফল্ট ইমেজ আপলোড করতে, সেটা এখানে করবেন। এখান থেকে আপনি যদি চান যে আপনার ডিফল্ট কোনো ইমেজ বা ইমেজ আপলোড করে আপনি সেটাকে কি ভিডিওটাকে আপলোড করে আপনি হচ্ছে আপনার মকআপের যে ক্রিয়েটিভ হাবের যে ফিচারগুলো রয়েছে সেগুলো ক্রিয়েট করবেন ভিডিওর মাধ্যমে। তো এখানে দেখেন প্রাইমারি টেক্সট, তারপর হেডলাইন, ডিসক্রিপশন, প্রত্যেকটা জিনিসই আপনি এখানে পাবেন। সুন্দরভাবে অপটিমাইজ করতে পারবেন, ওয়েবসাইট লিঙ্ক তৈরি করতে পারবেন, আপনার ইভেন্ট সেট আপ করতে পারবেন। দেন আপনি দেখেন আপনার ইভেন্টগুলোর নাম দিতে পারবেন। দেন আপনি হচ্ছে এখানে আপনার ডিসপ্লে লিঙ্ক দিয়ে দিতে পারবেন। তারপর আপনি এখানে কল টু অ্যাকশন বাটনগুলো দিয়ে দিতে পারবেন। তো কল টু অ্যাকশন বাটন নিয়েও আমাদের পরবর্তীতে আরেকটা ভিডিও আসবে, সেটা নিয়ে আমি আপনাদেরকে তুলে ধরবো আসলে ফেসবুকে কত ধরনের কল টু অ্যাকশন বাটন আছে। আমরা হয়তো জানি যে হচ্ছে 2 থেকে 3টা বা 5 থেকে 10টা বা 10 থেকে 12টা কল টু অ্যাকশন বাটনের সাথে আমরা সবাই পরিচিত, কিন্তু না, আমাদের ফেসবুকেও কল টু অ্যাকশন বাটন আছে টোটাল প্রায় হচ্ছে 22টা। ঠিক আছে, তো সেটা আমি দেখাবো আপনাদের পরবর্তী কোনো ভিডিওতে। তো আজকে আমরা হচ্ছে যেটা দেখব সেটা হচ্ছে আমাদের ক্রিয়েটিভ মকআপের মধ্যে আপনি কত সুন্দর সুন্দর আর্ট তৈরি করতে পারেন। আমরা যদি সিঙ্গেল ইমেজ আর ভিডিওটা সিলেক্ট করে রাখি, আমাদের পেজটা সিলেক্ট করি, একটু সিলেক্ট করার পর দেখেন আমরা হচ্ছে সিঙ্গেল ইমেজ আর ভিডিওতে রাখবো। রাখার পর আমরা হচ্ছে এখান থেকে একটা ইমেজ আপলোড করব। একটা ইমেজ আপলোড করব, দেখেন আমরা ডিফল্ট ইমেজ আপলোড করতে পারি বা হচ্ছে আমরা ক্রিয়েট ভিডিও বানাইতে পারি। তো আমরা যদি ডিফল্ট ইমেজ আপলোড করতে চাই তাহলে আমাদের এখান থেকে যেতে হবে, জাস্ট আপনি আপলোড। আর আপনি যদি চান যে আপনার এই যে বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে ইমেজগুলো ইউজ করতে, তাহলে সেটাও পারবেন। আপনি যদি অ্যাকাউন্ট ইমেজে যান তো আপনাকে এখানে বিজনেস ইমেজ, আপনার ইনস্টাগ্রাম ইমেজ, পেজ ইমেজ, এই ইমেজগুলো দেখাবে। তো আপনি যেটা চান সেটা এখান থেকে আপলোড করতে পারবেন। তারপর আপনি যদি এইখানে আসেন দেখতে পাবেন যে আপনার মে মিট পলিসি মে নট কমপ্লাই, ফুল স্ক্রিন, হরিজেন্টাল, ফুল স্ক্রিন, ভার্টিক্যাল স্কোয়ার, আপনি কোন ধরনের পিক্সেলটা আপনি ইউজ করতে চাচ্ছেন আপনার পিকটাকে বা আপনার হচ্ছে ভিডিওটাকে। তো সেই জিনিসগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যে আপনি কত সাইজে চাচ্ছেন বা কত পিক্সেলে চাচ্ছেন। তো আমরা হচ্ছে এখান থেকে নতুন একটা পিক আপলোড করি, চলুন।
মনে করেন আমরা হচ্ছে এই পিকটা আপলোড করব। তো এই পিকটা আপলোড করার পর আমরা নেক্সটে চলে যাব। তারপর দেখেন আমাদের হচ্ছে এখানে ফিড ইন স্ট্রিম ভিডিওস, স্টোরিজ অ্যান্ড রিলস, অ্যাপস অ্যান্ড সিটস, রাইট কলাম, সার্চ রেজাল্টস, ইনস্টা আর্টিকেল। তো আমাদেরকে এই ধরনের ক্রিয়েট অপশন দিবে। তো এখান থেকে আমরা খুব সহজে ডান করে দিলেই হচ্ছে আমাদের কি হয়ে যায়, এই ভিডিওগুলো, এই ইমেজটা আমাদের এইরকমভাবে প্রত্যেকটা কোন কোন জায়গায় কীভাবে শো করবো আমরা এখান থেকে সুন্দরভাবে দেখতে পারবো। প্রত্যেকটা প্লেসমেন্ট আমাদের ফেসবুক 16টা প্লেসমেন্ট আছে প্রায়, সেই 16টা প্লেসমেন্টে আমরা হচ্ছে এই অ্যাডটা কীভাবে শো করবে, কীভাবে দেখাবে, এই জিনিসগুলো আমরা এখান থেকে ফুললি দেখতে পারবো। তো এটা হচ্ছে আপনার ইমেজ বা ভিডিও আপলোড করার মাধ্যমে আপনি দেখতে পাবেন। তো তারপরে যদি আমরা একটু একটা ভিডিও আপলোড করি, আমরা মনে করেন আপনি এখান থেকে যদি চান যে আপনার ভিডিও ইউআরএল আছে, আপনার জানা আছে, তো আপনি এখান থেকে সেটাও সার্চ করতে পারবেন। পেজ ভিডিও থাকলে সেটাও আপনি আপলোড করতে পারবেন। আমরা পেজ ভিডিও থেকে একটা ভিডিও আপলোড করতে চাই, দেখি অ্যাকাউন্ট আন্ডারে কোনো পেজ ভিডিও নাই। তো এখান থেকে আমরা যেহেতু নাই, সেহেতু আমরা হচ্ছে বিজনেস ভিডিও থেকে আছে, নাই, এটাও নাই। দেন আমরা যদি অ্যাকাউন্ট ভিডিও, অ্যাকাউন্টেও আমাদের কোনো ভিডিও নাই। তো আমরা হচ্ছে আমাদের আপলোড করতে হবে, মনে করেন আমরা একটা ভিডিও আপলোড করব, মনে করেন এই ভিডিওটা। তো এইভাবে আপনার ভিডিওটা কিভাবে শো করবে না করবে প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে আইডেন্টিফাই করে খুব সুন্দরভাবে একটা মকআপ তৈরি করে ফেলতে পারেন। তারপর আপনার এই মকআপটা আপনি ওইখানে কিভাবে অ্যাড রান করবেন সেটা আমরা অন্য কোনো ভিডিওতে দেখব। আমাদের ক্রিয়েটিভ হাব নিয়ে হচ্ছে আরও 2-1টা ভিডিও হবে, এক ভিডিওতে সব কিছু আসলে দেখানো সম্ভব না। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই।